নতুন বাসায় আমি সোফাগুলা কিভাবে সেট করেছি এটা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিওটা। তো আমি ভিডিওতে কি করেছি তা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে, আর আমার সাথে থেকেই পুরো ভিডিওটা দেখে নিতে হবে। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি হচ্ছি রাবি। আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আমার পেজ আলোরা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা আমার সাথে থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আজকে হচ্ছে আমি আমার নতুন বাসার সোফা সেটগুলা গুছাবো, মানে কিভাবে রাখবো ওটাই দেখছিলাম। তো যার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই পুরো বাসাটা ঝাড়ু দিয়েছিলাম। দেন আমার হাজব্যান্ড ও পর্দাগুলো লাগিয়ে দিয়েছিল, কারণ ও জানে যে যে কাজগুলো আমার জন্য একটু কঠিন হয়ে যায় ওগুলো একটু করে দেওয়ার চেষ্টা করে। আসলে হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কটা একটু বন্ধুত্বপূর্ণ হলেই ভালো হয়, যেমন আমার আর ওর সম্পর্কটা। তারপরও আমি কিন্তু ওরে বসে থাকতে দেই না, কারণ ওকে বসে থাকতে দেখলে আমার হিংসা হয়। তাই দুইজনে মিলে কাজ করে নেই। বাট অনেকটা সময়ে আমিই করি, বাট কিন্তু ও আমাকে অনেক হেল্প করে। তা আমি একটা একটা করে সোফার জায়গা মতো রাখছিলাম আর দেখছিলাম কেমন লাগে। আর সাথে তো আনাইজা আদিয়ান আছেই ডিস্টার্ব করার জন্য। তো মোটামুটি পুরো সেটটা গুছিয়ে ফেলেছি, মানে এল শেপ করে রেখেছি, যেহেতু সোফাটাও এল শেপ প্লাস কর্নার, মানে কর্নার একটু ইউর মতো আছে যেখানে আমি বালিশ রাখছিলাম এখন কুশনগুলা। তো আমার একটা কুশন ছিঁড়ে গিয়েছে, তো ওটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করি, ওটা ঠিক করতে হবে। আর আমার এই সোফাটা কিনেছি প্রায় 3 বছর হয়ে গেল, মানে আনাইজা যখন হয়েছে ঠিক ওই সময়টাই কেনা। আমি আসলে সোফাটা কিনে নেই, আমার হাজব্যান্ড আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মার বাসায় ছিলাম, তখন ও আমাকে এই সোফাটা না জানিয়ে কিনেছে, বলা যায় যে বাসার জন্য গিফট করেছে। এই তো এখানে আনাইজা আবার একটু ব্যথাও পেয়ে ফেলছিল। তো যাই হোক, আজকে অনেক কাজ। সোফা গুছানোর পরে আমি ডাইনিংটাও গুছাবো। ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে আপনারা আমার সোফা রুমটাও দেখে ফেলেছেন হয়তো বা। তো ভাবলাম যেহেতু এগুলা করাই ছিল আমার এই কষ্টের কাজগুলা, যে আমি কিভাবে সোফাগুলা সেট করেছি, তো আপনাদের সাথে শেয়ার করেই দিই। তো যেটা বলতে নিয়েছিলাম যে হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কটা যদি বন্ধুত্বপূর্ণের মতো থাকে তাহলে অনেক কঠিন কঠিন কাজগুলোও খুব সহজে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অবশ্য হাজব্যান্ডের মধ্যেও থাকতে হবে যে একটা ঘর পরিপাটি করে রাখা বা সুন্দর করে রাখা। অনেক হাজব্যান্ড আছে দেখবেন যে ওরা এটা ফিলই করে না, তো তাদের ওয়াইফের জন্য একটু কষ্ট হয়ে যায় বাড়ি ঘরগুলো গুছিয়ে রাখা। বাট আমার হাজব্যান্ড এরকমই, যে বাড়ি ঘর টিপটপ থাকতে হবে। তো এর জন্যই আসলে যতটুকু করার করি। তার উপর আনাইজা তো আছে, আমি একদিকটা ঠিক করে আসবো, ও আবার নষ্ট করে। আশা করছি যে ও আরেকটু বড় হয়ে গেলে আমার আরও কষ্ট কমে যাবে। এরপর আমি আর ও মিলে ডাইনিংটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। এই ডাইনিংয়ের পুরো ভিডিওটাও আমি এর আগে শেয়ার করেছি, তো ভাবলাম যে ওই দিন যা যা করেছিলাম একটু অ্যাড করে দিই। তো মোটামুটি ডাইনিংটাও জায়গা মতো সেট করে ফেলেছি। তো ডাইনিংয়ের চেয়ারগুলোও এখন গুছিয়ে রাখছি। তো আমি ডাইনিং টেবিলের জন্য একটা নতুন জগ কিনেছি, তো ভাবলাম আপাতত জগটাই রাখি। তো আপনাদেরকে আলাদা করে জগটাও দেখানো হয়নি, আমি একবারে দেখিয়ে ফেলছি। তো এই কাচের জগটা খুবই সুন্দর ছিল। সব কাজ শেষ করতে করতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো ওই সময় আমার হাজব্যান্ড বলল যে চলো একটু খিচুড়ি রান্না করো, যেহেতু নতুন বাসায় আমরা আজকে প্রথম উঠেছি। তো আসলে উঠেছি 2 দিন হয়েছে, বাট খাওয়া হয়নি। তো বললো আজকে খিচুড়ি রান্না করে একটু উদ্বোধন করো পাকঘরটা। তো ভাবলাম যেহেতু প্রথম চুলাতে রান্না করা, তো এটা তো একটু ভিডিও করে রাখতেই হয়। তো আমি বলার সাথে সাথে অল্প একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, সাথে ওরা ডিম ভাজা খাবে। তো
তো এজন্য আর তেমন কিছু করিনি। তাছাড়া রাত 1:30টাও বেজে গিয়েছিল আর বাসায় কোনো বাজারও ছিল না, তো কিছু করার প্রশ্নও ওঠে না। তো যাই হোক, আমরা ওই রাতে ডিম ভাজি দিয়ে চালিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল পরের দিনের ভিডিও। আমাদের টিভি ক্যাবিনেটের পিছনের দেয়ালটা ডিজাইন করা হচ্ছিল। আমি এটার অনেকগুলো ভিডিও করেছিলাম যে ওনারা কীভাবে করেছিল, বাট কেন জানি ভিডিওগুলা গায়েব হয়ে গিয়েছে। আসলে যখন মোবাইলে অনেক ভিডিও থাকে তো তখন এরকম সমস্যা হয়। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ারই করে দিই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।